হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আমার হাতে একটা জিনিস দেখতে পাচ্ছেন, আর এটা অনেকেই দেখলে চিনতে পারবেন, আবার অনেকেই চিনতে পারবেন না। আর এটা হচ্ছে বিটরুট। এটা সবজি হিসেবে মানুষ খায়, আবার সালাদ অথবা জুস করেও খায়। অনেকেই কাঁচা এটা টক দই দিয়ে জুস করে, আবার রোদে শুকিয়ে গুঁড়া করেও জুস খাওয়া যায়। আর এটা আমি এই প্রথম নিয়ে আসলাম বাজার থেকে, কারণ এটার মধ্যে নাকি অনেক ঔষধি গুণসম্পন্ন। এর মধ্যে নাকি অ্যান্টিঅক্সিডেন্ট আছে, তারপর ক্যান্সার, স্ট্রোক এসব রোগের নাকি ঝুঁকি কমায়। তাই ভাবলাম যে প্রথমবার আমিও ট্রাই করি, যদি ভালো লাগে এরপর থেকে আমি খাবো। আর গরমকালে এটার দামটা অনেক বেশি নেয়, আমি 120 টাকা কেজি নিয়ে আসছি। শীতকালে নাকি এটার পাওয়া যায় অনেক বেশি আর দামও কম নেয়। তো চলেন প্রথমবার আমি একটু কেটে দেখাই এটা কেমন হয়। বিসমিল্লাহ। ভিতরে অনেক টকটকে লাল। একদম টকটকে, মনে হয় যে রক্তর। হ্যাঁ ঠিক না? এটা মূলত একটা ঔষধি সবজি বলা যেতে পারে। এটা সবজি ফল দুইটাই বলা যায়, কারণ এটা কাঁচাও খায়, সালাতের মধ্যে দিয়েও খায়। তার মানে এটা আমরা সবজি হিসাবে ইউজ করতে পারি, ফল হিসাবে ইউজ করতে পারি। অসাধারণ। আল্লাহ কি! এটাতে অসংখ্য রোগ প্রতিরোধ ক্ষমতা এর মধ্যে আছে। বিশেষ করে এখানে যাদের হার্টের সমস্যা হয়, ক্যান্সারের প্রতিরোধের জন্য যে কোষগুলো তৈরি করতে দরকার এগুলো আছে। সেই সাথে যাদের হার্টে ব্লক হয় এগুলো আছে, আর অসংখ্য। এটা বলে শেষ করা যাবে না। হ্যাঁ, তো আজকে ভাবলাম যে এটা ভাজি করি। মানে আমি জানতাম না আসলে এটা কিভাবে খায়। আমি অনেকগুলা ভিডিও দেখার মাধ্যমে আমি জানতে পারছি যে এটা ভাজি করে খায়, জুস খাওয়া যায়, সালাদ খায়। তো আমি ফার্স্ট টাইম ভাজি দিয়ে ট্রাই করতেছি। আরও যেহেতু আছে এখানে, আমি আরও অনেক কিছুই ট্রাই করব ইনশাল্লাহ। তো আজকে আপনাদেরকে আমি প্রথমে ভাজিটা কি খেতে কেমন লাগে এটাই দেখাবো। আগে একটু কাঁচাই টেস্ট করি কেমন লাগে। এটা কাঁচা আমার কাছে একদম আহামরি স্বাদও লাগে নাই, আবার এত মানে বেস্বাদও লাগে নাই। মানে খাওয়া যায়। মানে এত সুন্দর একটা কালার, দেখলেই মন চায় যে খাইয়ে ফেলি। এত স্বাদকে দেখলে মনে হয় সেই স্বাদ, কিন্তু আমি কাঁচা খাইতে পারবো না। আমার মনে হয় ভাজি করলে মজা লাগবে।